রামু, আমি অফিসে বের। ম্যাডাম আপনি এইদিকে তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি এদিকে আসুন। আমি বলছি আপনি এখানে তাড়াতাড়ি এখানে দাঁড়ান, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকেন। এই রামু, তোর ম্যাডাম কি বাড়ি থেকে চলে গেছে নাকি? হ্যাঁ স্যার, বাড়ি থেকে চলে গেছে ম্যাডাম। যা তো একবার গিয়ে দেখাই তো। ঠিক আছে স্যার, যাচ্ছি। স্যার ম্যাডাম মনে হয় চলে গেছে, আর এতক্ষণে মনে হয় অফিসে পৌঁছেও গেছে। হ্যালো বাবু, কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ, ও চলে গেছে, তুমি তাড়াতাড়ি আমার বাসায় আসো। চলে গেছে তোমার ওই খিটখিটে ওয়াইফ? হ্যাঁ গেছে, ও চলে গেলে না আমি শান্তি আর খুশি দুটোই পাই। সেটা কি করে? ও যখন চলে যায় তখন তো তুমি চলে আসো, আর তুমি থাকলে তো শান্তি আর খুশি আমি দুটোই পাই। তাহলে তুমি ওকে ছেড়ে দাও না কেন? একটু ধৈর্য ধরো, তুমি তো জানোই আমি ওকে কেন বিয়ে করেছিলাম। ওর বাবার কোটি কোটি টাকার সম্পত্তি আছে, আর ওর বাবা তো ওকেই সবকিছু লিখে দিবে, আর ওর হলে তো। সত্যি? হ্যাঁ সত্যি, একবার খালি ওই সম্পত্তিগুলো আমার নামে করে নি, তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করে নিব। ঠিকই বলেছো তুমি। তুমি যদি ওর সব সম্পত্তিগুলো নিয়ে নিতে পারো না, তাহলে আমাদের লাইফটা অনেক এনজয়মেন্টে কাটবে। তখন তোমার আর কিছু করার প্রয়োজনই পড়বে না, রিল্যাক্সে জীবন কাটাবে। এই সব কিছু তো আমি শুধু তোমার জন্যই করছি। ঠিকই করেছো ওকে বিয়ে করে। আমি তো ভাবছিলাম তুমি বিয়ের পর আমাকে ভুলে না যাও। তাহলে ডিভোর্সটা কবে দেবে তুমি ওকে? আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তুমি শুধু আর একটু ধৈর্য ধরো, একবার খালি ওই সম্পত্তিগুলো আমার নামে করে নিই, তারপরে আমি তোমাকে বিয়ে করে নেব। তারপর থেকে শুধু তুমি আর আমি। আচ্ছা, তা তুমি আমাকে কবে ঘাত ধাক্কা দিয়ে বার করছো? আর কবেই বা ওকে এই বাড়িতে আনবে? তুমি অফিসে যাওনি? অফিস? অফিসে গিয়ে আমি কি করব? তাহলে এখানে যে তোমার লাইভ টেলিকাস্ট চলছে সেটা কি দেখবে? আর তুমি যে এত প্ল্যানিং করছো, ওকে ডিভোর্স দিয়ে দেবো, তারপর প্রপার্টি আমার নামে করে নেবো, ওকে রাস্তা থেকে সরিয়ে দেবো, এই সব কিছু তো আমি নিজের কানে শুনে নিয়েছি রোহন। তারপর কি হয় সেটা দেখতে চাইলে পার্ট 2 কমেন্ট করো।